Hello everyone, I am Atnim Rai and you are watching now Fact Finder. Tension erupted in front of West Police Station as a businessman was assaulted, leading to the arrest of an SPO Jawan. The shocking incident occurred on Sunday night. According to Lakshman Ghosh, a fast food vendor, a youth named Akash got into an argument with him over a debt of Rs 550. The argument escalated and Akash allegedly started punching and kicking Lakshman Ghosh. Following this, the police intervened and arrested both Akash and Lakshman Ghosh's son, taking them to station. The vendor claimed that Akash owed him Rs 550, which had been pending for a long time. When Lakshman demanded the money, Akash insisted he had already paid it to Suman. However, when Suman was questioned, he denied receiving any money from Akash. This dispute led to the assault. $550 আমার বড় ছেলে বা ছোট ছেলে পা দেয় হ্যাঁ উনি তো খাওয়ান দিছে তো হে দিকে আয় না আমার ছেলে আরে খুঁজ ধরে না টেয়াটা দে অনেক হ্যাঁ খাইছে তুই আকাশ তখন আগে একটা টেয়া পাইতাম টেয়াটা দেশ না কত তুমি টেয়া দিলাইছি কাটা দিছ তো সুমনের কাছে আর এমনি সুমন সামনে এ বসছে ও সুমন তো তুমি টেয়া দিলাইছি কোন হেতু আমার টেয়া দিছে না কয়া এই হাগার সামনে আমি এখানে সামনে আকাশ সুন্দর করে কত এ সুন্দর করে না কয়ে আমাকে তুলে লেগেছে ফট করে আমার গাও দিলাম হারে বইছে আমি গাছ তুই কিতা করলি মানে আপনাকে হাত দূর করা হয়েছে হ্যাঁ আমার হাত দূর করছে আমার গাও ফট করে কুচি মারে বইছে ওই জামা কুচি পড়তা কেন আমি গাছ তুই কিতা করলি মনে কিতা করতেছে আমি তুই কিতা করছিস আকাশ আমি এখন তো কাকুর ফোন করুম তোর কাকুর ফোন করে অক্ষণে না নাম ওই ছেলেটা কি আপনার এলাকার? আমার এলাকার আমার এক পাড়ার ওই আমার 5টা বাড়ি পর ওই হ্যাঁ এটা তো বাজে ছেলে খুব খারাপ ছেলে হ্যাঁ ছেলেটা কি করে এমনিতে? এত আগে আসলো ওই আপনার তোমরা যে পুলিশের যে কি আসলো ওই সশরের কর্মচারী নাকি পুলিশের এসপিও জওয়ান যতটুকু জানা গেছে। ও এসপিও জওয়ান মাস আইলে বেতন নাই কোন থানাতে মানে এমনিতে কর্মরত আছে জানেন? এটা আমি করতে পারি না হ্যাঁ আইলে বেতন নাই হ্যাঁ নাম্বার 1420 হ্যাঁ নাম্বার 1420 আমি জানি এরপরে হ্যাঁ আমার লগে ব্যবহারটা করলো আমিও তোর ভালো মানুষ তো হ্যাঁ তোর খুঁজছে তুই টেয়া পাবো না তুই টেয়া দিলে যাস না জানে অন্য কথা আমি কাগজ বাদ দে তুই আমার কিনা করস আমি তুই আমার ছেলের সময় তুই তোর বাবার সময় না আমি The 55th Foundation Day of Students Federation of India SFI was observed with various programs at the Students and Youth Bhavan in Merar Maidan. Members of the organization paid homage to the martyrs. The 55th Foundation Day of the Students Federation of India SFI was celebrated with numerous activities at the Students and Youth Bhavan in Melar Maidan. Members of the organizations paid their respect to the martyrs. On this occasion, a flag hosting ceremony and a program to commemorate the martyrs were held at the Students and Youth Bhavan. Speaking at the event, State Secretary of the organization, Sandipan Deb, mentioned that the SFI was founded on December 30, 1970 during a conference in Thiruvananthapuram, Kerala. স্বাধীনতা আন্দোলনের সময় ভারতবর্ষকে ব্রিটিশ শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য সর্বভারতীয় ভিত্তিতে ছাত্রদের ঐক্যবদ্ধ মঞ্চ হিসেবে সারা ভারত ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতবর্ষের সংগঠিত ছাত্র আন্দোলনের সূচনা 1936 সালেই হয়েছিল। তার পরবর্তীতে ব্রিটিশদের থেকে এই দেশকে মুক্ত করার জন্য ছাত্ররা লড়াইয়ের সম্মুখ সারিতে থেকে ভূমিকা পালন করেছে এবং ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা ছিনিয়ে এনেছে। স্বাধীনতার পর সংগঠিত ছাত্র আন্দোলনের অভ্যন্তরে বিভিন্ন বিরোধ মতাদর্শগত সংঘাত দানা বাঁধে ছাত্র আন্দোলনকে শাসক শ্রেণীর লেজুরে পরিণত করার চেষ্টা হয়েছিল। এরকম একটা পরিস্থিতিতে ভারতবর্ষের বুকে প্রগতিশীল ধারার ছাত্র আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রাজ্যে স্বাধীনভাবে ছাত্র সংগঠন কাজ করা শুরু করে এবং সেই ছাত্র সংগঠনগুলি একত্রিতভাবে 1970 সালের 27 থেকে 30 ডিসেম্বর কেরালার তিরুবনন্তপুরমে সর্বভারতীয় সম্মেলনে মিলিত হয় এবং ভারতের ছাত্র ফেডারেশন প্রতিষ্ঠা করে। The Foundation Day celebrated witnessed great enthusiasm and excitement among the organization's members. Bureau Report, Fact Finder.
Winter clothing was distributed among the underprivileged residents of the 8-town Bardawali Assembly constituency under the initiative of the constituency's MLA and the Chief Minister of the state. The event was graced by BJP Sadar Town District President Asim Bhattacharya, 8-town Bardawali Mandal President Syamal Kumar Deb, former Mandal President Sanjay Saha and other dignitaries. Winter clothing distribution for underprivileged residents of the 8-town Bardawali Assembly constituency was organized under the leadership of the constituency's MLA and the Chief Minister. Attendees included BJP Sadar Town District President Asim Bhattacharya, 8-town Bardawali Mandal President Syamal Kumar Deb, and former Mandal President Sanjay Saha. Speaking at the event, Chief Minister Dr. Manik Saha addressed the opposition's claims of unemployment and lack of opportunities in the state, describing them as attempts to mislead the public. The Chief Minister highlighted that during BJP's tenure, 13,000 regular jobs have been provided in the state, with plans to recruit 2,500 individuals for Group D and other positions shortly. He further mentioned that 60% of the state population compromises young people and emphasized that it is not feasible to ensure employment for all solely through government jobs. The government is working towards making the youth self-reliant. Additionally, he stated that the true objective of such initiatives, like the distribution of winter clothing, is to foster stronger community relationship. আমরা চাই সবাই একসাথে আমরা দুঃখ আনন্দ সবাই আমরা একসাথে শেয়ার করি, একসাথে সামনের দিকে এগিয়ে যাই। শুধু 8 নং বর্দওয়ালিতে না, সারা ত্রিপুরাতেই আমাদের এটি হচ্ছে মূল বার্তা। অনেকের সমস্যা আছে, সেই সমস্যা মধ্যেই সমাধানের মাধ্যমে আমরা একে অপরের হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব, সে আশা আমি করছি। আমরা এখানে আজকে আমি গত 2 দিন ধরেই এই শীত বস্ত্র বা কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি 8 নং বর্দওয়ালির উদ্যোগে, এবং আমি কালকেও বলেছি যে বস্ত্র বিতরণ এটা কিছু এরকম না যে কিছু একটা দিলাম, এর মাধ্যমে আমাদের একটা সম্পর্ক স্থাপন, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কিছুটা যে আনন্দের যে বিষয়, কষ্টের যে বিষয়, কোন সমস্যার যে বিষয়, তার মাধ্যমে সমাধানের মাধ্যমে আমরা একজন আরেকজনের হাত ধরে আমরা চলতে চাই। The Chief Minister personally handed over winter clothing to the underprivileged residents at the event. The program generated significant enthusiasm among BJP workers. Bureau Report, Fact Finder. Former Chief Minister Manik Sarkar is misleading the unemployed youth of the state regarding jobs. At his label, such actions are inappropriate. The state government is not offering jobs in exchange for bribes. Instead, it is maintaining complete transparency in recruitment. This statement was made by Chief Minister Dr. Manik Saha at the BJP's clothing donation event at Gandhighat. Former Chief Minister Manik Sarkar is misleading the unemployed youth of the state regarding jobs. It is inappropriate for someone of his stature to act in this way. The state government is not offering jobs in exchange for bribes. All recruitment processes are carried out with utmost transparency. On Monday, Chief Minister Dr. Manik Saha made this remark during the BJP's clothing donation program at Gandhighat. He further stated that the state BJP is moving forward in the direction shown by Prime Minister Narendra Modi, and it is not possible for the party to function independently without adhering to this path. Even in government jobs recruitment, the party's directives are being followed meticulously, ensuring transparency in the process thus far. এখানে আমাদের গার্জিয়ান যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন, এখানে এই ধরনের চিন্তা ভাবনা কোনো অবস্থায় সম্ভব এবং এটা হয় না। এগুলো বিভ্রান্তি এখন নিজেই ছড়াচ্ছে, আমি যাই না কখন এই কথাটা বলেছেন, উচিত না আর কি এইসব কথা বলা। ওনার যে মানে আমি কালকেও বলেছি, ওনার যে স্ট্রেচারে আছেন সেই স্ট্রেচারে এগুলো বলা উচিত। তাদের আমলে আর এখন আমলের তফাৎটা যদি তফাৎটা তো বললাম, আগে তো মানে যদি প্রসেস শুনে যেত তখনই চাকরি পেত, তাও 1 দশক 2 দশক 3 দশক হলে তবে সম্ভব। আমাদের বেলায় তো এখানে না, স্বচ্ছতার সাথে চাকরি হচ্ছে, কারণ ল্যাটারাল এন্ট্রি নেওয়ার সুযোগ নেই।
At a public education day event at Town Hall, former Chief Minister Manik Sarkar remarked that the government's leaders and ministers show no concern for recruitment. He alleged that there are no jobs for unemployed. Tripura's jobs are being outsourced and whatever recruitment is happening is based on bribes. সরকারের কোনো মাথা ব্যথা নাই। বেকার নিয়োগ নাই, অল্প কিছুতে নিয়োগ করছে ঘুষের বিনিময়ে, বাইরের ছেলেরা এসে ঢুকছে। আমাদের রাজ্য বাইরের দেশের অন্য রাজ্য থেকে এসে চাকরিতে অংশগ্রহণ করতে পারবে না, এটা আমাদের রাজ্যে এরকম নিষিদ্ধ না। There is a general weakness in recruitment practices across all governments when it comes to filling vacant positions in government jobs. Many governments have left behind substantial vacancies, some 50,000, others 60,000. A look at the history of previous government in Tripura reveals this trend clearly. Hence, it would be naive to assume that any political group has played less of a role in compromising the future of unemployed. Bureau Report, Fact Finder. Residents of Rajnagar have demanded the eviction of a woman accused of selling narcotics and running a prostitution racket under the guise of a beauty parlor business. Both men and women from the area have taken their plea to the Mayor of Agartala Municipal Corporation. The Mayor has assured that he will discuss the matter with the Chief Minister. In the Rajnagar area of the capital, a woman named Jasmine Akhtar has been accused of selling narcotics and running a prostitution racket under the guise of a beauty parlor. On Monday, residents of Rajnagar, including both men and women, appealed to the Mayor of Agartala Municipal Corporation to take action. A local woman told reporters that Jasmine Akhtar has been selling items like yaba tablets, fentanyl, codex, drugs and injections from her house for a long time, accumulating wealth overnight. Additionally, under the pretext of operating a beauty parlor, she is allegedly involved in prostitution. The house reportedly has 12 rented rooms occupied mostly by out-of-state individuals, including young men from foreign locations. Many young women, homemakers and girls also stay there, with actively continuing late into the night. Residents allege that Jasmine is corrupting the youth of the area and does not interact respectfully with locals, often flaunting her wealth. They claim her behavior includes selling narcotics and engaging in illegal activities, which they have reported to a local club. However, the club's president and secretary failed to resolve the issue through mediation. Consequently, they were compelled to bring the matter to Deepak Majumdar, MLA of Ramnagar constituency and Mayor of Agartala Municipal Corporation. এলাকাবাসী হিসেবে আইসি এই যে জেসমিন আক্তার সমাজদ্রোহী, জেসমিন আক্তার মাফিয়া, জেসমিন আক্তার এই এলাকাতে থাকার কোনো প্রয়োজন পড়ে না, কারণ আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে, আগামী দিনে ভালো চিন্তাধারা এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাধারা। এই জেসমিন আক্তার এই সমাজটারে ধ্বংস করে লাগতেছে। শুধু খালি 2 নম্বরই কাজকর্ম করে, অবৈধ কাজকর্ম করে, ঘরের অল্প বয়সের মেয়েরা ছেলেরা নষ্ট করতেছে। পার্লারের কি একটা আছে, অনেক জায়গা জায়গা সেন্টার খুলে রাখছে, বাড়ি তো খুলে রাখছে, দিনে রাতে 24 ঘন্টা এনি টাইম ওর বাড়িতে বহিরাগত আসে। বহিরাগতরা নিয়ে বাড়ির মধ্যে অসামাজিক কাজকর্ম করে। তাই আমরা এলাকাবাসী একজোট হয়েছি, জেসমিন আক্তার এই এলাকা এই সমাজে থাকার কোনো অধিকার নেই। The mayor has assured that he will discuss the matter with the chief minister. He also urged residents, regardless of political affiliation, to protest against the sale of narcotics and any anti-social activities in their areas. Bureau Report, Fact Finder. On Monday morning, security forces comprising police, TSR and CRPF personnel destroyed 90,000 cannabis plants across 42 plots in the Bansibari area. As the saying goes, a theft has 10 days, but the householder has one. Using forest department land, cannabis cultivation was being carried out unabated. Acting on this information, the police launched an operation in Bansibari under the leadership of Bisalgarh Police Station OC Ranjit Sen. OC Ranjit Sen stated that the police had received reports about extensive cannabis cultivation in the area. The plants had grown significantly and the security forces took immediate action to destroy the cannabis plantation without delay. Interestingly, despite continuous drug-related activities, including loading and unloading near the Bisalgarh Subdivision Magistrate Office, no raids have been conducted there. Similarly, large-scale cannabis plantation in Bisalgarh Ganyamara area remain untouched, allegedly due to the involvement of a ruling party leader. OC Ranjit Sen has not carried out any operation in those areas. Now the focus shifts to the role of the District Superintendent of Police in addressing the cannabis cultivation linked to the ruling party.
আজকে আমরা বিশালগড় থানা থেকে সকালবেলায় সিআরপিএফ, টিএসআর এবং পুলিশ, এসপিউ মিলে আমরা প্রচুর 75-80 জন লোক আমরা বেরিয়েছি। আমাদের কাছে খবর ছিল যে বংশীবাড়ি এরিয়াতে প্রচুর গাঁজা কাল্টিভেশন আছে, সেই মোতাবেক আমরা সকাল থেকে বেরিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিস্ট্রাকশন চলছে। এখানে যে এরিয়াগুলোতে বংশীবাড়ি এলাকাতে যে ডিস্ট্রাকশন চলছে, এরিয়াটা পুরোটা ফরেস্ট ল্যান্ড, আরএফ ল্যান্ড রিজার্ভ ফরেস্টের। প্রচুর গাঁজা গাছ এখানে টিলা লুঙ্গা মিলে এখন পর্যন্ত সকাল থেকে আমরা প্রায় 42টা মতো গাঁজা প্লট আমরা ডিস্ট্রাকশন করেছি। এখন পর্যন্ত আমরা প্রায় 90,000 গাঁজা গাছ এখন পর্যন্ত আমরা ডিস্ট্রয় করতে পেরেছি। আমাদের ডিস্ট্রাকশন চলছে, কন্টিনিউ চলবে এবং আরো কিছু ইনফরমেশন আমাদের কাছে আছে যে আমাদের এলাকাতে আরো কিছু প্ল্যান্টেশন আছে, সেগুলো আমরা দৈনন্দিন আমরা বেসিসে আমরা কাটবো এবং আমরা যে নেশামুক্তি যে আমাদের যে রাজ্য সরকারের যে ইনস্ট্রাকশন সেটা আমরা কমপ্লাই করব। That is it for as of now. For more updates, stay tuned to Fact Finder, which means real news, real time.